হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে আমি কড়াই পনিরের রেসিপি নিয়ে এলাম। কিভাবে বানালাম দেখে নাও। আমি প্রথমে শুকনো খোলায় ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। আর এদিকে পনিরগুলোকে উষ্ণ লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে সাদা তেল আর বাটারের মিশ্রণে হালকা করে ভেজে উঠিয়ে রেখেছিলাম। আর এদিকে ক্যাপসিকাম, হলুদ বেল পেপার, রেড বেল পেপার, বেবি টমেটো আর পেঁয়াজকে চৌকো করে কেটে এটাকে আমি এই তেলেই ভেজে উঠিয়ে নিয়েছিলাম, যেটা আমি নামাবার রেসিপিটি হয়ে যাওয়ার আগে আগে অ্যাড করব। এবার পনিরগুলোকে আমি বাটারে ভেজে নিলাম হালকা করে, আর ওই তেলেই আমি ওই ক্যাপসিকাম, বেল পেপার এগুলোকেও আমি ভেজে নেব। রেসিপিটি কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে, এতে কিন্তু গরম মশলা একটুও পড়বে না। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। রেখে ওর মধ্যেই আমি দিয়ে দেবো আরও কিছুটা সাদা তেল আর বাটার। তেল বাটার তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, তবে এই রেসিপিতে একটু তেল বাটার একটু ভালো পড়লে তবেই এটা স্বাদটা ভালো হয়। আমি যদিও প্রথমবারই বানিয়েছিলাম, রেসিপিটি কিন্তু আমার খুব ভালো লেগেছিল, এমনকি বাড়ির সবারও খুব ভালো লেগেছিল। এইবারে দিয়ে দেবো তেল আর বাটারের মিশ্রণে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করেই কাটতে হবে। কেটে এটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি আর জিরে গুঁড়ো অ্যাড করছি না, যেখানে জিরে গুঁড়ো আমি আগে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাই পড়বে। এবার আমি বেটে রাখা যেটা দই আর আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিলাম। এটা দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাকে হালকা আঁচে এটা কষিয়ে যেতে হবে। এখানে কিন্তু আঁচ বাড়ালে চলবে না, আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এই সময় আমি এখানে লবণ অ্যাড করব। এবার দিয়ে দেবো ভেজে রাখা এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে পনিরগুলো। পনির তো আমরা কতভাবেই রান্না করি, এই পনিরটাও তোমরা একবার করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আমি যদিও পনির খুব একটা পছন্দ করি না, তবে এখন একটু অন্যরকমভাবে রান্না করছি, খেতে মোটামুটি ভালোই লাগছে। তা এইটা যাই পনিরটা দিয়ে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেবো উষ্ণ জল। এটা যেহেতু শুধু পনির পড়েছে, বেশি জলের দরকার নেই, অল্প জল, এর রেসিপিটা গা মাখাই হবে। এবার ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে নামাবার আগে আগে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। ব্যাস হয়ে গেল আমার কড়াই পনির। রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা।